Hello and welcome to another lecture. I hope you are doing great. And today I'm going to discuss about the Python arithmetic operators. This is our lecture 7. So in this lecture, first of all, I'd like to show you different arithmetic operators. Already these are the very common operators like the addition. So this is very simple, like 2 plus 2 equal to 4. So this is because of the addition, and similarly subtraction and multiplication. So when it is multiplication, 2 multiply 2, that is it is 4. So I mean ডিভিশনটা আমরা সেভাবে বুঝতে পারছি যে 10 divided by 5, so that means 2. So this is called the division operator. So division operator এইটুকু মোটামুটি আমরা very common, আমরা earlier এগুলো খুব স্কুল লেভেলে এগুলো জানি. But the another one is that is called the modulo, or we can say modulus. So this is quite different. It is not like a percentage. এটা percentage না, এটাকে আমরা modulo or modulus operator বলে থাকি. This modulo operator returns basically ভাগ শেষ, right? So এটা আমাদেরকে ভাগ শেষ রিটার্ন করে. That means আমি যদি 7 কে 2 দ্বারা ডিভাইডেড করি, so 3 গুণে 6, so the remaining is 1. So that means modulo আমাদেরকে কি দিবে, ভাগ শেষ দিবে, whereas division আমাদেরকে কি দিবে, ভাগফল দিবে, right? So this is called the quotient দিবে, it will আমাদেরকে রিমাইন্ডার দিবে. So this is the difference between division and modulus এর ডিফারেন্সটা আমরা বুঝে নেব. একটা আমাদেরকে ভাগফল দেয়, একটা আমাদেরকে ভাগ শেষ দেয়. মডুলো দেয় ভাগ শেষ, ডিভিশন দেয় ভাগফল. So now another one is the floor division. Floor division কি? Floor division হলো আমরা যখন ডিভিশন করি, কোনো কিছু ভাগ করি, তাহলে আমরা কিন্তু লেটস সে 2.0 পেয়েছি, ওর আমরা এটা যদি ফ্র্যাকশন থাকতে পারে, যদি এটা 11 হয় তাহলে আমি হয়তো পাবো 2.5, সামথিং লাইক দিস. বাট আমাদেরকে ফ্লোর ডিভিশন দিলে সে ফ্র্যাকশনটা রাখবে না, আমাদেরকে শুধু ফ্র্যাকশন ছাড়া যেটা পূর্ণ সংখ্যাটা আমাদেরকে দিয়ে দিবে. তার মানে আমরা যদি 5 কে 2 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের আসার কথা ছিল কত, 2 to 4. সো এন্ড আমরা লাইক 4, তারপরে 1, আবার পয়েন্ট দিয়ে 0, 5 দুগুণে 10. তার মানে এই যে দশমিকের পরে যা আছে সেটা আমাদের থাকবে না. ফ্লোর ডিভিশন আমাদেরকে ফ্র্যাকশন ছাড়াটা রিটার্ন করে পূর্ণ সংখ্যাটা রিটার্ন করে আমাদেরকে, রাইট? সো এইখানে আমরা ফ্লোর ডিভিশনটা আমরা বুঝতে পারলাম যে ফ্লোর ডিভিশনের কাজটা কি. সো দেন এক্সপোনেন্ট, দিস ইজ ভেরি কমন টু ইউ. এক্সপোনেন্ট আমরা জানি, যেমন আমরা বলি না, সাপোজ 4 স্কোয়ার, রাইট? অর আমরা বলছি 3 স্কোয়ার. সো 3 স্কোয়ার মানে কি 3 টাইমস 2, সরি 2 টাইমস 3, রাইট? 3 দুইবার হবে, সো 3 3 9. এটা হলো এক্সপোনেন্টের কাজ. এক্সপোনেন্ট হলো আমাদেরকে লাইক 5 স্কোয়ার, 9 স্কোয়ার, 1 স্কোয়ার. সো দিস ইজ দ্য আন্ডারস্ট্যান্ড. তার মানে এই এক্সপোনেন্ট হলো যে এই পরের এটা পাওয়ার হিসাবে বসবে, এটা পাওয়ার হিসাবে বসে. ফর দিস এক্সাম্পল এখানে আমরা বলছি, সো এই জন্য আমরা 3 স্কোয়ার বলছি. তাহলে বেসটা ওই পাওয়ার যতবার, বেসটা ততবার দিয়ে আমরা গুণ করে দিলে আমরা 9 পাচ্ছি. সো আমরা এরিথমেটিক অপারেটরগুলোর আন্ডারস্ট্যান্ডটা বুঝতে পেরেছি. সো সিমিলারলি এখন যদি আমরা একটু এক্সাম্পল গুলো দেখি আর একটু, ফার্স্ট অফ অল এডিশন অপারেটর কি করে, অ্যাড টু ভ্যালুস. সো এটা দুইটা ভ্যালুকে অ্যাড করে. লেটস সে আমরা একটা বলেছিলাম যে সাপোজ 2 প্লাস 3, সো দুটো ভ্যালু, 2 ওয়ান ভ্যালু, 3 অ্যানাদার ভ্যালু, তাহলে এই দুটো ভ্যালুকে সে সাম করে. এটা হলো arithmetic operator অথবা সরি এডিশন অপারেটর. এডিশন মিন্স দিস ইজ দ্য এডিশন. এখন এই 2 কে আমি যদি একটা ভেরিয়েবলে রাখি, 3 কে একটা ভেরিয়েবলে রেখেছি, সো
y তে আছে 3, তো sum is another variable, so x plus y, so print sum দিলে আমি 5 পাবো। Similarly subtraction, right? Subtraction operator, this is called the operator. এটাকে এখন আমরা এখানে অপারেটর হিসেবে বলছি। Operator from the value represent the left side of the operator. So এই অপারেটর কি করে? সাবট্রাক্ট করে, রাইট সাইড থেকে সাবট্রাক্ট করে। এটা হলো আমাদের, দিস ইজ আওয়ার লেফট সাইড, হ্যাঁ। সো দিস ইজ আওয়ার রাইট সাইড। তার মানে কি লেফট সাইড থেকে রাইট সাইড ভ্যালুটা সাবট্রাক্ট করবে। ফর এক্সাম্পল এখানে x এর ভ্যালু 5, y এর ভ্যালু 2, সো 5 minus 2, that means 3. This is the output. আমরা মনে হয় ইজিলি বুঝতে পেরেছি। So if you are not able to understand, you must please write in the comments, where do you face problem? I will try to address your any problem, and in the next video I will try to answer, or in the reply comments I will try to answer whatever problem you face. So multiplication আমরা যেটা আগে বলেছি এখানে 2 3, but I would like to show you the common example. আমি এক্সাম্পলটা চেঞ্জ করছি না। So x এ আমার 2 আছে, y তে 3 আছে, so মাল্টিপ্লাই করে যদি মাল ইজ a variable, so এই ভেরিয়েবলটা যদি আমি প্রিন্ট করি আমি এই ভ্যালুটা পাবো। So the value of mal is 6, so সেই ভ্যালুটা আমরা পাচ্ছি। Similarly division, এটা আমরা আগেও বলেছি, 5, x এর ভ্যালু হচ্ছে 5, y এর ভ্যালু হচ্ছে 2, so 5 divided by 2, যে ভ্যালুটা আসবে 2.5, সে 2.5 টা ডিভিশন। এখন এটা নরমাল ডিভিশন থেকে 2.5 এসেছে, রাইট? আর যদি এটা ফ্লোট ডিভিশন হতো, ফ্লোট ডিভিশন হলে কি আসতো? এটা 2 আসতো। তাহলে আমরা কি লিখতাম? x, এভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা এই ডিপ ভেরিয়েবলে, ডিপ ইজ এ ভেরিয়েবল, দ্য ভেরিয়েবল নেম কুড বি এনিথিং, সো ডিপ ভেরিয়েবল এখানে কিন্তু 2 আসতো, 2 হতো। এখন অনলি ডিভিশন, সেজন্য আমরা এটাকে 2.5 পেয়েছি। So division operator always result in a floating point number. Division operator আমাদেরকে কি দিবে? Floating point number দিবে, right? So now the modulus operator, the modulus operator is used to find the remainder. Modulus operator আমাদেরকে, it returns the remainder. The value present on the left side, the left side, value present on the left side, this is value of x. Set of the operator acts as a dividend, right? X act as a dividend, and 1 on the right side is a divisor. So this is the right side. So right side টা as a divisor হিসেবে এটা কাজ করে। So dividend এখানে আমরা x আমাদের লেফট সাইড, যেটা লেফট সাইডটা আমাদের ডিভিডেন্ড হিসেবে কাজ করবে, আর x সাইডটা ডিভিজর হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এখানে 8 কে 3 দ্বারা ডিভাইডেড করি তাহলে 3 দুগুণে 6, সো আমাদের তাহলে মডেল ভ্যালু কত আসে আমাদের? হ্যাঁ, model value আসছে আমাদের রিমাইন্ডার, সো 2, সো mod is 2, yeah. Similarly এটাকে যদি আমরা ডিভাইডেড করি, সো রেজাল্ট ভ্যালু আমাদের কত আসে? দিস ইজ দা, সো 2 আমরা পেলাম, এই মডেল ভ্যালু 2, এখানে রেজাল্ট ভ্যালু -1 আসবে, হ্যাঁ, এটা -5, আর এখানে m মডুলাস m, সো the value is only 1. So the remainder will be positive. রিমাইন্ডার কখন পজিটিভ হবে? if the dividend is positive, তাহলে ডিভিডেন্ড পজিটিভ হলে রিমাইন্ডার পজিটিভ হবে। আর ডিভিডেন্ড যদি নেগেটিভ হয়, ভাইস ভার্সা হয়, তাহলে আমাদের এখানে, যেমন এখানে কিন্তু ডিভিডেন্ড কি ছিল? রিমাইন্ডার উইল বি পজিটিভ ইফ ডিভিডেন্ড ইজ পজিটিভ, এন্ড ভাইস ভার্সা। সো এখানে পজিটিভ হয়েছে কারণ আমাদের ডিভিডেন্ড পজিটিভ ছিল, কিন্তু আগেরটাতে নেগেটিভ ছিল বলে এটা নেগেটিভ এসেছে। সো if the divisor is negative but the dividend is positive, the remainder will be positive, যেটা আমরা অলরেডি বলেছি। সো কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, this is the condition for positive and negative. So mostly this understanding is very important to us. Now the exponentiation. So exponentiation is very clear. Similarly আমরা একটু আগে বলেছি x এবং y এর ভ্যালু যদি আমরা দেই, সো x এর ভ্যালু আমরা দিয়েছি কত? 2, y এর ভ্যালু আমরা দিয়েছি কত? 3. So basically এটা আসলে this is like this. So x is 2, তার মানে 2 to the power 3, তার মানে 2 3 times, 2 into 2 into 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই জন্য 8 এসেছে।
সো এখানে exp একটা ভেরিয়েবল, ইট কুড বি এনি ভেরিয়েবল। সো এগুলো হলো ভেরি বেসিক ম্যাথমেটিক্স, আমরা বলতে যা বুঝি, বেসিক ম্যাথমেটিক্স গুলো আমরা যেভাবে চিন্তা করি ব্যাপারটা সেরকম। আর ফ্লোট ডিভিশন হলে কি হবে, একটু আগে আমরা বলেছি এফএল একটা ভেরিয়েবল নিয়েছি, ওই যে দশমিকের পরে গুলো থাকবে না। হ্যাঁ, সো অনলি ডিভিশন আমাদেরকে রিটার্ন করবে অলওয়েজ দ্য ফ্লোটিং, কোথায় দেখেছি, মডিউলাস ডিভিশন, ইয়া ফ্লোটিং পয়েন্ট নাম্বার। হ্যাঁ, আর এখানে আমরা ফ্র্যাকশনটা এখানে বাদ হয়ে যাবে। সো এটা আমরা একটু আগে বলে আসছি। এখন one of the very easy things, that is the order of the precedence of the arithmetic operators. এখন আমাদের তো অনেকগুলো অপারেটরস রয়েছে, লাইক প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন এন্ড সাম আদার লাইক প্যারেন্থেসিস, এক্সপোনেন্ট। একটা ইকুয়েশনে বা একটা প্রবলেমে যখন এগুলো একসাথে থাকবে, তখন আসলে কোনটার আগে কাজ করবে, কোনটা পরে কাজ করবে, আগে কি মাল্টিপ্লিকেশন কাজ করবে না আগে ডিভিশন কাজ করবে, এই জিনিসগুলোকে আমরা বলি প্রিসিডেন্স, অর্থাৎ প্রায়োরিটি কার আমরা দিব, হ্যাঁ, কার অগ্রাধিকার কাকে আমরা আগে দিব। আমি যদি এখানে একটা সিম্পল এক্সাম্পল দিই, লাইক 10 প্লাস 4 ইন্টু 5, এই যে 10 প্লাস 4 ইন্টু 5, from this simple example you can understand, আমি তো এটাকে এরকমও করতে পারি, 10 আর 4 যোগ করে 14 ইন্টু 5 করতে পারি, নাকি আমি 4 ইন্টু 5 গুণ করে তার সাথে 10 যোগ করব। এইখানে হলো ব্যাপার, কোনটা আগে হবে, আগে কি প্লাস হবে না আগে মাল্টিপ্লিকেশন হবে। এই জন্য প্রিসিডেন্স গুলো গিভেন, এগুলো আগে থেকে বলে দেওয়া আছে কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে, রাইট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন যেটা, তার প্রায়োরিটি প্লাসের চেয়ে আগে, তার মানে আগে হবে গুণের কাজ। তাহলে এখানে আমরা যদি দেখি 4 5 কত 20, তাহলে 20-এর সাথে যোগ হবে 10, সেই জন্য এটা 30 হবে, এই জন্য 30 হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি প্রিসিডেন্সের কাজ আমরা একটু দেখে নিব। প্যারাটাই একটু মনে রাখতে হবে যে প্যারেন্থেসিস সবার আগে কাজ করবে, তারপরে এক্সপোনেন্ট, তারপরে মডিউলাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোট ডিভিশন, এগুলো এন্ড সবার শেষে করবে এডিশন এন্ড সাবট্রাকশন। সো দেয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল, ইফ ইউ লুক এট দিস, আরেকটা এক্সাম্পল, আগে প্যারেন্থেসিসের কাজটা আমরা করছি। এখানে এখানে কেন আমরা আগে এই 10 প্লাস 4 করছি না, মূলত এটা প্যারেন্থেসিসের ভিতরে, এই জন্য এটাকে আমরা আগে কাজ করব, 14 ইন্টু 5, দেন দিস ইজ 70। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এখানে দুটোই রেখেছি সেই প্রোগ্রাম। কিভাবে হলো, তাহলে আগে আমরা প্যারেন্থেসিসের কাজ করে ফেলবো, এই প্যারেন্থেসিসের কাজ, রাইট। তারপর আমরা কি করব, এই প্যারেন্থেসিসের কাজ করব, যেহেতু প্যারেন্থেসিস সেজন্য, তারপরে লাস্টের প্যারেন্থেসিস, এবং তখন আমরা এটাকে করবো। তাহলে এখানে কি দাঁড়াইলো, ফার্স্টে যদি প্যারেন্থেসিসের কাজটা করি, 4 5 5 6 9, 9 কে যদি আমরা ডিভাইডেড করি 3 দিয়ে, তাহলে কত আসে, 3 আসবে। সেই 3 কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে, 6 আসবে। আমরা 6টা বুঝতে পেরেছি। তাহলে ফার্স্টে 5 আর 6 9, এটা হবে কত, 9। তারপরে 9 কে আমরা ভাগ করব 3 দিয়ে, তারপরে যে রেজাল্ট আসবে তাকে আমরা গুণ করব 2 দিয়ে। বুঝা গেছে, এই যে এইভাবে 6 এসেছে। সো নাও আমরা এবার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেখি কোডিং এ। লেটস স্টার্ট। সো ফার্স্ট আমরা যেটা বলেছি, আমরা একটু আগে দেখেছি, আমরা x একটা ভেরিয়েবল নিয়েছি, x ইকুয়াল টু আমরা 2 লিখেছি, দেন আমরা আরেকটা ভেরিয়েবল নিই y, y ইকুয়াল টু আমরা 3 লিখেছি, দেন আমরা একটা ভেরিয়েবল নিই সাম, ইট কুড বি এনি ভেরিয়েবল, সাম ইকুয়াল টু x প্লাস y। এখন যদি আমরা প্রিন্ট করি সামটাকে, প্রিন্ট সামটা আমরা প্রিন্ট করে দেখি তো আউটপুট কি আসে। ফার্স্ট টাইম এটা একটু সময় নিচ্ছে। 5 এসেছে, রাইট, কারণ 2 আর 3 যোগ করে সাম 5 হলো। আমরা আরেকটা প্রোগ্রাম যদি সিমিলারলি ডিভিশন, এগুলো আমরা বুঝতে পেরেছি। এক্সপোনেনশিয়েশনটা আমরা লিখি, সবগুলো লিখছি না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। x ইকুয়াল টু এগেইন 2
y equal to 3, তো আমরা যদি একটা ভেরিয়েবল নিই exp, প্রথমত আমরা একটা ভেরিয়েবল নিই p equal to x exponent of the double multiplication sign is to cy, এখন আমরা প্রিন্ট দিই print p, what is the output? The output is 8, right? আমরা ওই যে বললাম যে তার মানে হচ্ছে x to the power 3, তার মানে 2-3 বার, সেজন্য এসেছে। Then আমরা I'd like to show the another example. This is the last example. এটা হলো order of precedence. Order of precedence টা বোঝানোর জন্য আমরা কি করলাম? Suppose a equal to 10 plus 4 multiplication 5. আমি সিমিলার এক্সাম্পলটা রাখতে চাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এখন আমরা যদি প্রিন্ট করি কি দেবো? প্রিন্ট a is a variable. তাহলে আউটপুট কি আসে? Yeah, output is 30. কিভাবে 30 হলো? 4 into 5, 4 5 20 আর 10 30. Okay. And last আমি float division এক্সাম্পলটা দেখাতে চাই, right? Float division example. So float division example যদি আমরা দেখাতে চাই, আমরা would like to take suppose x equal to 5, then y equal to 2, then suppose r equal to the result, r equal to x float division y, x float division y, then print r. Let's see what is the output. Yeah, output is 2. আর যদি float division বাদ দিয়ে দিই তাহলে দেখি কি only division দিই, then output is 2.5. So this is the difference between division and float division. I think things is very clear to you. Thank you so much for any feedback you let me know. আমি চেষ্টা করি যে খুব সহজ বোঝানোর জন্য। কিছু কিছু বিষয় থাকে যেগুলো আমি হয়তো এখন খুব ভালোভাবে বলা দরকার বলি না, কারণ যেহেতু জিনিসটা খুব সিম্পল থাকে হয়তো পরবর্তী ভিডিওতে আমরা ডে বাই ডে অ্যাডভান্সের দিকে চলে যাব আর কি। আর এই ভিডিওটা মূলত যারা একেবারেই নভিস, যারা বিগিনার লেভেলে তাদের জন্য, যারা অ্যাডভান্স করে তাদের পরের ভিডিওগুলো দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।